উপোসের দিনে হোক বা বাড়ির যে কোনো নিরামিষ দিনগুলোতে সিদ্ধ আলু দিয়ে তৈরি এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো, লুচি পরোটার সাথে দারুণ লাগে খেতে। চাইলে শুধু শুধুও খাওয়া যেতে পারে। কিছুই না, একটা মশলা প্রথমে রেডি করে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ উড়ার ডাল, 1 চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে, 1 টেবিল চামচ ধনিয়া, কয়েকটা গোটা শুকনো লঙ্কা, অল্প সামান্য লবণ দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতাগুলো যখন বেশ এরকম মচমচে হয়ে যাবে তখন মশলাগুলোকে একটু সাইড করে দিয়ে এরই মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ কুড়োনো নারকেল। এখন নারকেলটাকে আমরা হালকা ভেজে নেব। মশলার সাথে নারকেলটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই মশলাটা তুলে রেখে দেবো একটা প্লেটে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দর করে গুঁড়ো করে নেব। অন্যদিকে আমরা নিয়ে নিয়েছি এখানে সিদ্ধ আলু। আলুটাকে গোটা অবস্থায় সিদ্ধ করে নিয়ে তারপরে সেটাকে টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এইরকম পিস রেখেছি। এদিকে দেখো মশলাটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন মশলাটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরই সাথে দিয়ে দেবো আরো দুটো উপকরণ। দিয়ে দিচ্ছি এখানে ভাজা বাদাম কিছুটা পরিমাণে, আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো ঝুরি ভাজা। এখন এগুলোকে আমরা সুন্দর করে গুঁড়ো করে নেব। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে সিদ্ধ আলুগুলোকে দিয়ে এখন আলুগুলোকে হালকা ভেজে নেব। যখন দেখবে আলুগুলোর কালারটা বেশ এইরকম হবে, বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার, হলুদ গুঁড়ো আর ব্ল্যাক সল্ট। আলু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আর মশলা গুঁড়ো করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে। এরপর আমরা দিয়ে দেবো সেই ভাজা মশলা দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নেব। তৈরি আমাদের দারুণ টেস্টি কারি পাতা আলু। উপোসের দিনে লুচি পরোটার সাথে হোক বা শুধু শুধু খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে একবার খুব সহজে বানিয়ে খেয়ে দেখো, অসম্ভব টেস্টি। তো তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।